নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। এখন বাজারে প্রচুর পরিমাণে কম দামে আমলকি পাওয়া যাচ্ছে। আর এই আমলকি আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা উপকারী ফল। নানা ভিটামিন মিনারেলসের সমৃদ্ধ এই আমলকি আমাদের চুল, শরীর এবং স্কিনের পক্ষে ভীষণই ভালো। তাই আজ আমি তৈরি করেছি এই আমলকির তেল। আমাদের এখন প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, প্রায় প্রত্যেকেরই এই একই সমস্যা। শুধু চুল ওঠা নয়, চুল খুশকির সমস্যা, তারপরে চুল ভীষণ রকম শুষ্ক হয়ে যায় বা রাফ হয়ে যায়। এছাড়া মাঝে মাঝে আমাদের স্কাল্পে চুলকুনিও হয়ে থাকে। এই সমস্ত কিছুর সমাধান হলো এই আমলকির তেল। আর এই আমলকির তেলটা তৈরি করে বেশ কিছুদিন এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। কিভাবে আমলকির তেল আমরা বাড়িতে তৈরি করতে পারি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি 4 পিস আমলকি নিয়ে নিয়েছি। খুব বেশি নেওয়ার দরকার নেই। এই 4 পিস আমলকি দিয়েই মোটামুটি 1 কাপের মতো আমলকি বাটা হবে। এখন আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সব আমলকিগুলো পাতলা করে কেটে নেবার পর আমি একটা মিক্সির জারে নিয়ে নেব। আর এবার এইগুলোকে খুব মিহি করে আমি বেটে নেব। তবে এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না। জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। আর তারপর আমি তেলেতে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তবে এখানে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিলেই হবে। এখন আমার এইগুলো কাটা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম। আর এখন আমি এটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। একদমই মিহি করে আমি বেটে নিয়েছি। আর এবার এটাকে আমি খুলে একটা জায়গার মধ্যে এই আমলকি বাটাটা ঢেলে রাখবো। আমি একটা কাপের মধ্যে চামচে করে এই আমলকি বাটাটা তুলে রাখছি। কারণ এতে করে হবে কি, আমি এর মাপটা পাবো। আমি 1 কাপের মতো আমলকি বাটা নিলাম। সব বাটাটা আমি মিক্সির জার থেকে ওই কাপের মধ্যে রেখে আমি এটাকে এক সাইডে রেখে দেব। আর এরপর আমি নিয়ে নেব মেথি। এই মেথি মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। আমি মুদিখানার দোকান থেকেই কিনে এনেছি। আর এই 1 চামচের মতো মেথি দেব। খুব বেশি মেথি নেবার দরকার নেই। মোটামুটি 1 চামচের মতো আমি একটা হামানদিস্তের মধ্যে মেথি নিয়ে নিলাম। আর এইগুলোকে আমি গুঁড়ো করে নেব। মোটামুটি একটু ভাঙা ভাঙা করে নিলেই হবে। আর খুব মিহি করে করার দরকার নেই। যাই হোক, এখন এইগুলোকে আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এই মেথি আমাদের চুলের পক্ষে প্রচণ্ড উপকারী। আমি আমলকি বাটার সঙ্গে এই মেথি গুঁড়োটা দিয়ে আমি তেলের সঙ্গে ফুটিয়ে নেব। এই আমলকিও যেমন উপকারী আর মেথিও তেমনি প্রচণ্ড উপকারী আমাদের চুলের পক্ষে। এদিকে আমি গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। লোহার কড়া হলেই ভালো হয়, কিন্তু আমার লোহার কড়া নেই। অ্যালুমিনিয়ামের একটা কড়া নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 কাপ আমলকি বাটা। আর মোটামুটি 1.5 কাপের মতো নারকেল তেল আমি নিয়ে নিলাম। তেলটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা মেথিগুলো। এখন আমি এতে দিয়ে দিলাম মেথির গুঁড়োগুলো। আর এবার সমস্ত কিছুকে আমি লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। একটা চামচ দিয়ে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি লো ফ্লেমে এইগুলোকে এখন একটু ফুটতে দেব। এই আমলকি তেলের সঙ্গে 10 থেকে 12 মিনিট ফোটালেই হবে। এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এটা যখন কালচে কালার এসে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। আর যখনই এটা ফুট ধরবে তখন থেকে এটাকে ফ্লেম কমিয়ে দিতে হবে, কারণ খুব বেশি জোর আঁচে এটা করা উচিত নয়। আর তবে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে এটা তলায় বসে যেতে পারে। তাই একটা চামচ দিয়ে আমি সব অনবরতই এটাকে নেড়ে চলেছি। এইভাবে মিনিট 10-12 হয়ে যাবার পর এটার কালার একদম চেঞ্জ হয়ে যাবে। আর এখন আমার প্রায় কালচে কালার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন একটু এটাকে ঠান্ডা হতে দেব। এইটা ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আর এই ছাঁকনির ওপর একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি। এখন এই কাপড়ের ওপরে আমি এই তেলটা ঢেলে নেব আমলকির সমেত। খুব ধীরে ধীরে এটাকে ঢালবো যাতে না বাইরে পড়ে। আর মোটামুটি সমস্ত তেলটাই এতে আমি ঢেলে দিলাম। আর এরপর আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। আমি এমনি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, তার উপরে আবার কাপড়ের ছাঁকনি, মানে কাপড় ছেঁড়া দিয়েছি। এতে করে হবে কি, ডবল ছাঁকনি ব্যবহার করা হচ্ছে। এতে করে খুব সুন্দরভাবে তেলটা ছাঁকা হবে। প্রথমে আমি চামচ দিয়ে একটু চেপে চেপে তেলটা বার করে নেব। আর তারপর আমি এই কাপড়ের 4টে খুঁট ভালো করে জড়ো করে নেব। আর বেশ এবার কাপড়টাকে পাকিয়ে পাকিয়ে আমি সমস্ত তেলটাকে নিংড়ে বার করে নেব। এখন এই কাপড়ের পুঁটলিটার ওপরে প্রচণ্ড চাপ দিয়ে আমলকির ভিতর থেকে তেলটাকে নিংড়ে বার করে নিতে হবে। আমলকির ভিতরে এই তেলটা একদমই না হলে বসে যাবে। একে খুব চাপ দিয়ে বার করে নিতে হবে।
আর যত প্রেসার দেওয়া যাবে ততই কিন্তু একটু একটু করে তেল পড়েই যাবে। যাই হোক, এখন আমি ঠিক এইভাবে তেলটাকে আমি বার করে নিচ্ছি। যতটা সম্ভব আমি তেলটাকে বার করে নিচ্ছি। সমস্ত তেলটা নিংড়ে বার করে নেবার পর আমি তেলটাকে একটা কাঁচের ছোট্ট বয়ামের মধ্যে রেখে দেব। আর মোটামুটি সপ্তাহে 2 দিন কি 3 দিন আগের দিন রাত্রে একটুখানি হালকা গরম করে এই তেলটা যদি ভালো করে মেখে মাথার স্কাল্পে ম্যাসাজ করা যায়, তাহলে চুল ওঠা তো বন্ধ হবেই, খুশকিও দূর হবে আর মাথার চুল ভীষণই সফট হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার চুলের জন্য প্রচণ্ড উপকারী আমলকির তেল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।